ওই বিশ্ব নবী নারীদেরকে সেই জামানায় ইলমি জাহিলিয়াতের জামানায় নারীদের যখন প্রৌঢ় হতো মাসিক হতো নারীদেরকে গর্তের ভিতরে রেখে দেওয়া হতো জঙ্গলে তাদেরকে রেখে দেওয়া হতো আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী তিনি যখন দুনিয়া জমিনে তিনি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে দুনিয়া জমিনে যখন পাঠিয়ে দিলেন ওই সমস্ত মেয়েদেরকে ওই সমস্ত মায়েদেরকে ওই সমস্ত নারীদেরকে গর্ত থেকে টেনে তুলে তাদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন সুবহানাল্লাহ বলুন জোরে সুবহানাল্লাহ বলুন যে নারীদেরকে গর্ত থেকে টেনে তুলে নারীদেরকে সুন্দর করে সিংহাসন করে দিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পৃথিবীর জমিনে বেঈমানেরা অকৃতজ্ঞরা যারা ইসলামকে চিনে না ইসলামকে মানে না কোরআনকে চিনে না কোরআনকে মানে না আজ ওই অকৃতজ্ঞর দলেরা আজকে বলে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় না ও মুসলমান দরদি নারীদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে সারা বিশ্বের কোনো জাতি অধিকার দিতে পারে না আপনারা জানেন ছেলেদের যখন বিয়ে হয় মেয়েদের যখন বিয়ে হয় আচ্ছা বলুন তো সর্বপ্রথম অনুমতি ছেলেদের নাই না মেয়েদের নাই কথা কয় না এরা কথা বলে বিয়ে করেনি নাকি আচ্ছা বলেন বিয়ে যখন পড়ানো হয় সর্বপ্রথম মেয়েদের অনুমতি আগে হয় না ছেলেদের জোরে বলুন না কেন তাহলে এদিক থেকে মেয়েরা আগে আচ্ছা বলুন দেখি দরদি ও মুসলমান সোনারা আমার ভাইয়েরা আল্লাহ ওয়ালারা মেয়েদের কত মর্যাদা কত সম্মান আপনারা জানেন মেয়েদের কত ইজ্জত আপনারা জানেন মেয়েরা হলো নবীদের মা মেয়েরা হলো সাহাবাদের মা প্রত্যেকটা নবীদের মা নবী বাপ ছাড়া কিন্তু নবী দুনিয়ায় এসেছে কিন্তু মা ছাড়া দুনিয়ায় নবী আসে নাই কি বলেন আপনারা বলুন আছে না নাই তাহলে মেয়েদের মর্যাদা দিয়েছেন কে মায়েদের মর্যাদা দিলেন কে ইসলাম দিয়েছে আজকে অন্য ধর্মের মেয়েরা কিন্তু বাপের সম্পত্তির ভাগ পায় না অন্য মেয়ে অন্য ধর্মের মেয়েরা বিবাহ যখন হয়ে যায় কিন্তু সেই বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায় কিন্তু ইসলাম বলেছে না মেয়েদেরকে বঞ্চিত করো না মেয়েদেরকে বঞ্চিত করো না বলে কেন 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 ছেলে মেয়েদের যখন বিবাহ দেবে তোমরা তিনটে ভাগ করবে দুই ভাগ ছেলেদের জন্য রেখে দেবে আর একটা ভাগ মেয়েদের জন্য দিয়ে দেবে ইসলাম বলেছে ও মুসলমান গো কিন্তু আজকে আমাদের ভিতরে অনেক কুলাঙ্গার আছে ইসলামের আইন মানে না ইসলামের বিধান মানে না ইসলাম কি বলেছে খবরদার নারীদেরকে ঠকিও না মেয়েদেরকে ঠকায়ও না আজকে অনেক পুরুষ রয়েছে অনেক বাবারা আছে ছেলের নামে চুরি করে জমিগুলো লিখে দেয় আর মেয়েদেরকে কিন্তু ফাঁকি দেয় এরকম লোক আছে না নাই কথা কয় না কেন আপনাদের দেশে নাই নাকি আছে আবার ওই হাজি সাহেব কাবা শরীফ হজ করতে গেছে যাই নামাজে দাঁড়িয়ে বলছে নামাজ পড়ছে বলছে আল্লাহ আমাকে জান্নাতে দিও জাহান্নামে দিও না আল্লাহ বলছে পাজি মরিয়ে দেখ তোকে হুড়িকে মেরিয়ে তোর মানজা ভাঙবো আয় তোর বিটিকে ঠকালছিস বোনকে ঠকালছিস ফুপুকে ঠকালছিস এরকম আছে না জোরে বলুন আজকে জমি ঠকিয়ে ফুপুকে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুটো জিনিস একটা হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয় আল্লাহর হক কাকে বলে আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ মাফ করে দিতে পারে আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেননি আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু কারো যদি আপনি হক নষ্ট করেছেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা করবে না একটা ঘটনা মনে হয়ে গেল বিশ্ব নবী জনাবে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা, আজকে তোমরা যে যা পাবা আজকে তোমাদেরকে তাই তাই দিয়ে পরিপূর্ণ করা হবে। আজকে তোমাদের সামনে হক আদায় করা হবে। বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, আজকে হক আদায় করা হবে। হক বুঝেন না আপনারা? কি হক বুঝেন না? হক আদায় করা হবে। সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কে এমন লোক আছে হক আদায় করবে? কে এমন আছে আপনার কাছে হক আদায় করবে গো নবী? ইতিমধ্যে একজন সাহাবা ভরা মজলিসের মসজিদে নববীতে উঠে গেলেন। উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় বলতে ভয় হয়, আপনার সাহাবারা হয়তো আমার উপর আক্রমণ করতে পারে। নবী বলেন, না, আমার সাহাবারা আমার গলার উপরে কোনো আওয়াজ দাঁড়া করবে না এবং তোমাকে সাহস কেউ পাবে না আক্রমণ করা। বলো গো সাহাবা, তুমি কি হক নিবা, কি হক তুমি চাও? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার কথা অনুযায়ী আমি আপনার কাছে আজকে হক আদায় করতে চাই, এটাকে আমি বরাবর করতে চাই গো নবী, বরাবর করতে চাই। আপনি যখন বলেছেন হক আজ যে যা পাবা তাকে হক পূরণ করে দেওয়া হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাকে বললেন, ও সাহাবা, তুমি তোমার হক সম্পর্কে আমাকে বলো, কি হক তুমি পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন মরুভূমি পার হয়ে উটের উপর চড়ে, আপনি উটের উপর চড়েছিলেন, আমি উট টানতে টানতে মরুভূমির প্রান্তে যাচ্ছিলাম। নবী গো, কখনো আমি উটের উপর চড়ি, আপনি কখনো মরুভূমির প্রান্তে উট টানছিলেন, কিন্তু নবী গো, আমি একদিন উট টানতে টানতে যাই, আপনি উটের পিঠের উপর বসেছিলেন আর আপনার হাতে ছিল চাবুক, লাঠি ছিল গো নবী, আর ওই লাঠি কেন আমার পিঠের উপর পড়ে সেই দিন আমাকে আঘাত লেগেছিল নবী। ও গো নবী, যদি আপনি কিসাস আদায় করতে চান, হক যদি আদায় করতে চান, তাহলে আমি আপনার পিঠের উপরে আঘাত করে আমি আপনার কাছে হকটা আদায় করে নিতে চাই। এই কথা যখন বলা, সমস্ত সাহাবাদের রুম খারাপ হয়ে গেছে, চোখ মোটা মোটা হয়ে গেছে। হযরত ওমর তো ওলঙ্গা তরবারি বের করে ফেলেছে। বললো, তোর এত বড় সাহস, নবীর কাছে তুই হক আদায় করবি, নবীকে তুই বদলা নেবি লাঠি মেরে, তোর গর্দান উড়িয়ে দেব। আল্লাহর নবী বললেন, ইজলি ইজলিস, ওমর থামো 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 থামো, ও ওমর থেমে যাও, ও সাহাবারা বসে যাও। সঙ্গে সঙ্গে বলেন, নবী গো, সেই সময় ছিল বড় অভাবের টাইম, আমার শরীরে কোনো পোশাক ছিল না, কোনো গায়ে শরীরে কাপড় ছিল না। ওগো নবী গো, আপনি যে লাঠি দিয়ে আঘাতটা আমার পিঠে করেছিলেন, ওগো রাসূলুল্লাহ, ওই লাঠিটাই আমার প্রয়োজন এবং আমি আপনাকে ওই লাঠি দিয়ে আঘাত করব, কিন্তু নবী গো, আমার গায়ে তো কোনো পোশাক ছিল না। ওগো হাবিবুল্লাহ, আপনার শরীর থেকে সমস্ত কাপড় কালা খুলে ফেলতে হবে। যে নবীর শরীর পৃথিবীর কেউ দেখেনি, কত বড় সাহস, সাহাবাদের সামনে বলছে আপনার পোশাক খুলে ফেলতে হবে। ছোট্টবেলা আল্লাহর নবী যখন ছোট মা হালিমাতু সাদিয়ার বাড়িতে তিনি যখন দুধ পান করতেন, আপনারা সকলেই জানেন মক্কার জমিনে একটা রেওয়াজ ছিল, যত দুনিয়ার জমিনে বাচ্চা হবে, বাচ্চা পয়সার বিনিময়ে দুধ মারা তাদের বাচ্চাগুলাকে নিয়ে দুধ পান করানোর জন্য আপন আপন জায়গায় নিয়ে চলে যেত। সেই সময় বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, তেনার তো পিতাহারা বাপ নাই, বাপ চলে গেছে, বিশ্ব নবী তিনি তো এতিম। সমস্ত মক্কার জমিনে খবর হয়ে গেল,
এমন একটা বাচ্চা দুনিয়া জমিনে এলো, একে একে দলে দলে উঠি করে দলে দলে স্বামী স্ত্রী আসে আর এক এক করে বাচ্চা নিয়ে যায়। বিশ্ব নবীর ঘরে যখন ঢুকে বিশ্ব নবীকে কোলে তুলে নিয়ে আদর করে চুমা দিয়ে যখন শুনে তোর আব্বা জান্নাত পয়সা দিতে পারবে না বলে বিশ্ব নবীকে সঙ্গে সঙ্গে রেখে চলে যায়। কেউ যখন নিয়ে গেল না, ভাগ্যবতী নারী যার নাম হলো হালিমাতুস সাদিয়া। ও মুসলমান, ভালো করে শুনবেন, সর্বশেষ আসলেন যে নারীটা, সে নারীটার নাম হলো হালিমাতুস সাদিয়া। আমার নবীকে বিশ্ব নবীকে তিনি কোলে তুলে নিলেন। হালিমা মনে হলো সোনার চাঁদ জানে আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে সুবহানাল্লাহ বলুন না কেন? বিশ্ব নবীকে আল্লাহ এত চেহারা দিয়েছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত চেহারা। হযরতে মা আয়েশা বললেন, আল্লাহ নবী যেদিন একদিন উরুর উপর আমার মাথা দিয়ে তিনি শোয়া, আমার উরুর উপর মাথা দিয়ে শোয়া, আমি আয়েশা একবার সূর্যের চন্দ্রের দিকে তাকাই আর আমার নবীর চেহারার দিকে তাকাই, আমি দেখলাম চন্দ্রের কলঙ্ক আছে কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কর দাগ নাই। সুবহানাল্লাহ বলুন, আরো সুবহানাল্লাহ বলুন। হযরতে সব নবী আলাইহিস সালামের একটু কথা আমার মনে হয়ে গেল। মিশরের জমিনে প্রত্যেকটা নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়েছিল। কেন জানেন? জুলাইখা যখন ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল, মিশরের সমস্ত নারীরা গানাগাই শুরু করে দিল, ও জুলাইখা তোর মতো বেহায়া লীলজ্জ আসমান এবং জমিনের উপরে না। তোর বাড়ি একটা গোলাম, এই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি? ছি 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 ছি, তুই একটা মিশরে আজিজের বিবি, বাদশার বিবি, আর একটা তোর বাড়ির গোলাম, আর এই গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি? এ মুসলমান শুনেলেন ঘটনা। আল্লাহু আকবার। সেই সময় জুলাইখা বলেছিল, মিশরের নারীরা ভালো করে তোমরা শোনো, আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার কাছে 24 ঘন্টা থাকি, তোমরা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে একটা মিনিটের জন্য যদি তোমরা দেখতে, তোমাদের ঘাট পর্যন্ত কলিজা পর্যন্ত কেটে ফেলতে। সমস্ত মিশরের নারীদেরকে যে আপদ দেওয়া হলো, একে একে সমস্ত নারীরা মিশরে আজিদের বাণী জমা হয়ে গেল, লোড হয়ে গেল। ওই নারীদের হাতে একটা করে সেব আপেল দেওয়া হলো আর একটা করে ছুরি দেওয়া হলো, আর বলা হলো, ও নারীরা, আমি ইউসুফ নবীকে আমি তোমাদের সামনে কয়েক সেকেন্ড দেখাবো, তোমরা আপন আপন আপেল গোনা কাটতে থাকবে। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে, নবীদেরকে তো মহিলাদের সামনে আনা ঠিক নয়, কিন্তু দেখানোর জন্য কয়েক সেকেন্ড নিয়ে আসলেন। ওই মহিলারা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে কেউ হাতের কবজা কেটে ফেলেছে, কেউ হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এটা আমার বলার উদ্দেশ্য হলো, ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি তারা হাতের কবজা যদি কেটে ফেলতে পারে, আমার নবী বিশ্ব নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী এত সুন্দর, সেই সময় যদি ওই মহিলারা আমার নবীকে এক নজর দেখতে পেত, তাদের হাতের কবজা তো দূরের কথা, তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে তারা টুকরো টুকরো করে ফেলত। এ বাবা, তো দোকানদারদের দোষ নাই, কমিটির দোষ। এখানে কমিটি যদি সচেতন থাকে তাহলে জালসা মেলা বসাতে পারে না। কি বলছেন আপনারা বলুন? কিন্তু যারা কমিটির ভিতরে দুটো দল, কেউ বলছে জালসাতে মেলা না দিলে জালসা বানায়, আবার কেউ বলছে না জালসায় মেলা দেওয়া হবে। এই যারা বলে জালসাতে মেলা দেয়, এই জালসাতে মেলা না দিলে জালসা বানাবে না, বুঝতে হবে তাদের মেয়েগুলাকে সস্তায় বিক্রি করার জন্য মেলা দিয়েছে।
কি কথা বলছেন না কেন? সস্তায় বিক্রি করবে, মানে বিক্রি দিতে গেলে তো থুতু দিয়ে গলতে হবে। আর জালসায় মেলা দেবো, ফ্রিতে বিয়ে হয়ে যাবে, যে যেদিকে পাইবে নিয়ে পাইয়ে যাবে, কোনো খাইতে হবে না, যা পয়সা লাগবে না। নাকি বলছেন আপনারা বলুন? এই কমিটির ভিতরে দুটো দল। হ্যাঁ, এই যে ভিতরে যে অন্ধকার লাগছে, কিছু দেখতে পাচ্ছি না, যা হ্যাঁ এই লাইটটা দিকে ঘুরে দাও। এই লাইটে ডিস্টার্ব করছে, স্টেজের সামনে লাইটটা ঠিক করো, যে লাইটের দায়িত্ব আছে। সেহেতু এখানে পর্দা নাই, একটা লাইট থাকলেই যথেষ্ট। এই লাইটটা এদিকে ঘুরে দিতে হবে, তাহলে সবাইকে দেখতে পাবো। আমি কাউকে দেখতে পাচ্ছি না। একটা লোক দেখাচ্ছে না গো, মুখ দেখতে পাচ্ছি না কাউকে। লাইটম্যান, আপনি যেখানেই থাকুন স্টেজে চলে আসুন। লাইটম্যান আছে না পালাইছে কোথায়? হ্যাঁ, লাইটম্যান আপনি যেখানেই থাকুন জলদি করে স্টেজে আসুন। যেহেতু শ্রোতার মুখ দেখা যাচ্ছে না, তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি লাইটিংটার ব্যবস্থা করুন জলদি করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل في موضع آخر: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال عز وجل في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله। আজকের এই সভার শ্রদ্ধেয় সম্মানিত মাননীত সম্মানিত মান্যবর সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে দ্বীন, হাজরানে মজলিসের আমার বাবা জীবন ভাইয়েরা, সিংহের বাচ্চারা, সমবয়স্করা, মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল আমার সালাম, শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এই মজলিসে বসা, আসা, শোনা, জানা, মানার তৌফিক এনায়াত করুন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কি গো, আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? মনে মনে বললেন নাকি? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এ বাবা, আলহামদুলিল্লাহ জোরে বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার অন্তর দিয়ে জোর দিয়ে মহব্বতের সাথে বলে, তো আল্লাহ তার পেছনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তার আমলনামায় হাজার হাজার নেকি লিখে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব বরেণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, এ মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মাজমা। আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করব ওই সমস্ত ভাইদের যারা ভলেন্টিয়ার, জি, যিনারা ব্যাচ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেড়ালে হবে না, আপনাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আপনাদেরকে পালন করতে হবে। সুতরাং দায়িত্ব পালন আপনারা করুন। মানুষজনের মাথায় হাত বুলিয়ে সভাপতি বললেন, সুন্দর করে মাথায় হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে, ভালো ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে, ভদ্র ভাষা দিয়ে তাদেরকে বুঝিয়ে এই স্টেজের দিকে পাঠিয়ে দেন। কেননা ইসলাম হলো নরম, ইসলাম গরম নয়। কি গো? ইসলাম নরম, গরম নয়। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম হলো কিসের ধর্ম? ধরে বলুন, শান্তির ধর্ম। ইসলাম সকল সময় মানুষকে শিক্ষা দেয়, শান্তির বার্তা পৌঁছে দাও, অশান্তির বার্তা জানে না যায়। আজকে যদি ইসলাম অশান্তির বার্তা বহন করত, আজকে ভারতবর্ষে মুসলমানদের উপরে যে অকট্ট অত্যাচার, মুসলমানদের উপরে যে জুলুম, মুসলমানদের উপরে যে মসজিদ ভেঙে দেওয়া, মাদ্রাসা ভেঙে দেওয়া, মুসলমানদেরকে পিটিয়ে মারা, মমলিঞ্চিং করা, মুসলমানদেরকে বিনি অন্যায় বুলডোজার দিয়ে বাড়ি ঘরকে ভেঙে দেওয়া, এখনো মুসলমান ধৈর্যের বাঁধ রেখেছে। জি, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধরো। এ বাবা, আল্লাহর মান কি গো? কথা বলেন, দুনিয়ার মান। তার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়, যে ফিলিস্তিন, যে দেশে নবীদের বাস, যে দেশে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, যেখানে ইউসুফ নবী আলাইহিস সালাম শুয়ে আছেন, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম শুয়ে আছেন, যেখানে হুদ আলাইহিস সালাম শুয়ে আছেন, যেখানে লূত আলাইহিস সালাম শুয়ে আছেন, সেই ফিলিস্তিনের উপরে অকাট্য অত্যাচার হলো, এতটা জুলুমবাজি করা হলো, বাচ্চাদেরকে দাফন করবে, মরার পরে শেষমেশ কাফনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই মুসলমান ধৈর্যের বাঁধ ধরে রাখার কারণে যে জারদ সন্তান ইসরাইল, কুলাঙ্গার ইসরাইল, অমানুষ, সেই ইসরাইলকে যে সাহায্য করেছিল আমেরিকার, কি আমেরিকা যে সাহায্য করেছিল, ক্যালিফোর্নিয়া যে জায়গাটার নাম, সেই জায়গায় 4 দিন হলো বিনা কারণে আল্লাহ এমন একটা গজব দিয়ে দিয়েছে, লক্ষ 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 ডলার তাদের শেষ হয়ে গেল। এক একটা ডলার ভারতবর্ষের 1 কোটি টাকা করে দাম। কোটি কোটি টাকা সম্পদ। ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত লিভানোর কোনো ক্ষমতা নেই। জাহাজে, বিমানে, কি বলে, ওই হেলিকপ্টারে করে পানি দেওয়া পর্যন্ত, হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে পারছে না। ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার বাড়ি ঘর ধনীদের পুড়ে ছারখার হয়ে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না। আজকে কে বলবে ক্যালিফোর্নিয়ায় আগুন লাগিয়ে দিল? কে লাগিয়েছে? বিচার করো। বিচার কারো কে করবে? যিনি আগুন লাগিয়েছেন তিনি তো স্রষ্টা, তিনি তো আপনার আমার রব, তিনি তো আপনার আমার প্রতিপালক,
তিনি তো আপনাকে আমাকে দুনিয়া আসমান জমিনকে বানিয়েছেন। সেই ক্যালিফোর্নিয়াতে আগুনের যে ভয়ঙ্কর দৃশ্য, হেলিকপ্টার থেকে নিয়ে, বিমান থেকে নিয়ে, এমনকি ফায়ার ব্রিগেড থেকে নিয়ে কোন ব্রিগেডের ক্ষমতায় নেই ওখানে টিকতে পারে। এ বাবা, আগুনের ক্ষমতা আছে না নাই জোরে বলুন। কিন্তু আবার ওই আগুনই ইব্রাহিম আলাইহিস সালামকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। কে দিয়েছিল ওটা? জোরে বলুন না। তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সে আল্লাহ আছে না মরে গেছে? যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করলো, যে আল্লাহর নবীকে হেফাজত করলো, ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলো, ইন্দ্রা থেকে তুলে তাকে রাজ সিংহাসন বানিয়ে দিল, যে ইউসুফ আলাইহিস সালামকে মাছের পেটে 40 দিন সমুদ্রের ভিতরে রেখে দিতে পারলেন, সে আল্লাহ আপনাদের আমাদের হেফাজত করতে পারেন না? কি মনে হয় আপনাদের? বলুন না, কি গো কথা বলুন, পারেন না? পারেন না? আজকে সেই ক্যালিফোর্নিয়া আমেরিকা, আজকে কে আছে বাঁচাও, কে আছো বাঁচাও। আজকে পৃথিবীর তোর যত রকমের দামি দামি পোশাক, দামি দামি যন্ত্র আছে, কোন যন্ত্র আজকে কোনো কাজ হচ্ছে না। এটা আল্লাহর গজব। কার গজব? জোরে বলুন, আল্লাহর গজব। আজকে ফিলিস্তিন ছোট্ট ছোট্ট নিরীহ বাচ্চাদেরকে হত্যা করেছে ইসরাইল। ওই আমেরিকার মদদে, আমেরিকার সাহায্যে ইসরাইল জারদ সন্তান ইহুদি মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কতল করেছে, মুসলমানদের মেয়েদের গায়ে হাত দিয়েছে, মুসলমানদের মেয়েদের উপর অত্যাচার জুলুম করেছে, তাদের উপর নারী নির্যাতন করেছে, শারীরিক অত্যাচার করেছে, এমনকি তাদের উপরে আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া পর্যন্ত হয়েছে। এই ফিলিস্তিনে এই 1.5 বছরের ভিতরে এত মানুষকে মারা হলো, এত মানুষকে হত্যা করা হলো, কাফন পর্যন্ত পায়নি। সন্তানকে দাফন করবে, দাফন নাই। যারা কোটি 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 টাকা ডলার, যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তারা ঘাস চিবিয়ে খাচ্ছে, তারা মানুষের কাছে হাত পাচ্ছে। বিস্কিটের জন্য হাত পাতলে বেঈমানরা সেই মেয়েদের দিকে, ফিলিস্তিনের মুসলমান মা বোনদের দিকে হাত বাড়ায়, তাদের ইজ্জতকে লুটে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সেই ক্যালিফোর্নিয়ার সাহায্যে ইসরাইল জারদ সন্তান মুসলমানদের উপর অত্যাচার করার কারণে আল্লাহ ওই আমেরিকা ক্যালিফোর্নিয়াকে এমন ধূলিসাৎ করে দিয়েছে, এমন বরবাদ করে দিয়েছে, একটা গোটা পৃথিবীর নজির তৈরি হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আজ আমার এটা উদ্দেশ্য এটা নয়। আজকে ভারতবর্ষের জমিনে যারা আমাদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চায়, মসজিদ গুলাকে ভেঙে দিতে চায়, এই তো সেই দিন দিল্লির একটা মসজিদে তারা বলল মসজিদের তলায় শিব মন্দির আছে, ভাঙো। বুলডোজার দিয়ে ভাঙতে গিয়ে দেখলো শিব মন্দির নয়, মসজিদের তলে আরেকটা মসজিদ। বলুন আলহামদুলিল্লাহ, বলুন। ওখানে কমেন্টে লেখা হলো, হ্যাঁ গো তোমাদের বলে মসজিদের তলে বলে শিব মন্দির আছে, তো শিব মন্দির তো নাই, তো তলে তো আরো মসজিদ, মনে হয় আরো খুললে আরো মসজিদ পাওয়া যাবে। এ বাবা, যাদের যুগ যুগ ধরে মসজিদ, আজকে তারা আমাদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চায়। কিন্তু মসজিদ গুলাকে কেড়ে নিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে আমাদের মসজিদ কমাতে পারবে? কতক্ষণ কমাতে পারবে? চিল্লিয়ে বলতে হবে আল্লাহ শুনুক। আল্লাহ তো শুনতে পাচ্ছেন না, পাই না? জোরে বলুন, পাই কিনা? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মানুষ যখন অতিরিক্ত যখন পাপ করে ফেলে, এই শুনেন, মানুষ যখন অতিরঞ্জিত পাপ করে ফেলে, আজকে আপনারা জালসা দিয়েছেন, এই জালসায় মেলা করছেন, মেলাতে ঘুরছেন। ও মুসলমান, এখানে অনেক মা বোনদের ইজ্জতের হানি হচ্ছে, এখানে অনেক মা বোনদের পর্দার হানি হচ্ছে। আজকে বিশেষ করে আরেকটা বলবো, আমি এই জালসা কমিটি ওয়ালাদেরকে বলবো, আপনারা মা বোনদের যে প্যান্ডেলটা তৈরি করেছেন, এটা চরম অন্যায় করেছেন আপনারা। এখানে চরম
এখানে যে প্যান্ডেলটা মা বোনদের করেছ এটা চরমতরম অন্যায় হয়েছে। যদি বলেন আপনি আইজুল হক সাহেব আপনি বললেননি কেন, আমি বলছি এই প্যান্ডেলটা মা বোনদের করা ঠিক হয়নি। মা বোনদের প্যান্ডেলটা করা ঠিক হয়নি, এখানে পর্দা দেওয়ার প্রয়োজন ছিল। তাই আমি কমিটিকে বলবো ইমিডিয়েটলি জলদি করে এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত কাপড় বেঁধে দেওয়ার ব্যবস্থা করুন। ওই কমিটির লোক কারা আছো, চলো কাপড় নিয়ে এসো, কাপড় বেঁধে দাও, দিয়ে মানতে হবে। আমরা যদি জালসা মজলিসে যদি পর্দা না করি, পৃথিবীর কোন ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডগল মুচি মেথর কোল ভিল বল বাচ্চিরা এরা কিন্তু পর্দা করবে না। পর্দা করবে, পর্দা করবে মুসলমানরা। এটাই হলো পৃথিবীর নজির। সুতরাং আমি কমিটি বন্ধুদেরকে বলবো তোমরা একটা দয়া করে মেহেরবানি করে এমিন দিয়ে চাদর বেঁধে দাও, বেঁধে দাও। আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ মহব্বত করবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে কবরে হেফাজত করবে। এ বন্ধু কিসের গরম তোমার শরীরে, বডি, জীবনের, যৌবনের? এই যৌবনের মালিককে কথা কন না কেন? যৌবনের মালিককে? রং ধারা শরীর কালকে জং ধরে শেষ হয়ে যেতে পারে, পারে না? কথা কন না, পারে কিনা? আল্লাহ এমন একটা অসুখ আপনাকে দিবে, আপনার গোটা পৃথিবী বিক্রি করেও আপনাকে সুস্থ করা যাবে না।